সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। আজকের 1 মিনিট ভবিষ্যতের লক্ষাধিক মিনিটের চেয়েও অধিক মূল্যবান। তোমাদের জীবনটি একটি শস্যক্ষেত্রের ন্যায়। তোমরা আজ যে যেমন বীজ বপন করবে, ভবিষ্যতে ঠিক তেমনই তার ফল ভোগ করবে। মনে রাখতে হবে, তোমরাই তোমাদের ভবিষ্যৎ ভাগ্যের প্রণেতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিবি অনার্স থার্ড ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রিস্ক এন্ড রিস্ক অ্যাভারশন নিয়ে আলোচনা করব। আজকের এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: 1. মিনিং অফ পোর্টফোলিও এন্ড পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, definition of portfolio return and portfolio risk, methods of measuring risk, mathematical problems of measuring risk and solution of them. চলে যাই আমাদের আজকের মূল আলোচনা। প্রথমে আমরা আসি যে পোর্টফোলিও বলতে আসলে আমরা কি বুঝি। সাধারণত একাধিক সিকিউরিটিকে একত্রে কি বলা হয়? পোর্টফোলিও বলা হয়। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে একটি সিকিউরিটিতে যদি আমরা বিনিয়োগ করি, তাহলে দেখা যায় যে সেই ক্ষেত্রে যদি লস হয়, তাহলে পুরোটা লসই আমাকে কি করতে হয়? বেয়ার করতে হয়। আর আমি যদি একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করি, তাহলে দেখা যায় যে একটি সিকিউরিটিতে লস হলে আরেকটি সিকিউরিটিতে কি হতে পারে? লাভ হতে পারে। তো যে কারণে পোর্টফোলিও হচ্ছে যে একটা সিকিউরিটিতে ইনভেস্ট না করে তোমার যে টাকা আছে সেই টাকাটা তোমার বিভিন্ন সিকিউরিটিজে ইনভেস্ট করা। আর এই একাধিক সিকিউরিটিজে বিনিয়োগ করাই হচ্ছে পোর্টফোলিও। এবার আমরা আসি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হচ্ছে যে একটা সিকিউরিটিতে ইনভেস্ট না করে আমরা যদি একাধিক সিকিউরিটিতে ইনভেস্ট করি, তাহলে এটাকে বলা হয় পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। পোর্টফোলিও হচ্ছে কতগুলো সিকিউরিটির সমষ্টি হচ্ছে পোর্টফোলিও। আর ইনভেস্টমেন্ট হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে যখন আমরা একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে যখন আমরা কি করব? আমরা একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করব, তখন সেটাকে বলা হবে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এবার আমরা আসি যে পোর্টফোলিও রিটার্ন এবং পোর্টফোলিও রিস্কে। তো প্রথমে আমরা দেখব পোর্টফোলিও রিটার্ন বলতে আমরা আসলে কি বুঝি। তো পোর্টফোলিও রিটার্ন বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে যে আমরা যদি একাধিক সিকিউরিটি যে বিনিয়োগ করি, তাহলে সেই বিনিয়োগ থেকে যে আয়টা আসছে সেই আয়ের যে সমষ্টি, অর্থাৎ টোটাল পোর্টফোলিওতে যতগুলো সিকিউরিটিজ আছে সবগুলো সিকিউরিটিজের গড় যে রিটার্ন, গড় যে আয়, সেটি হচ্ছে আমাদের পোর্টফোলিও আয়। আর পোর্টফোলিও রিস্কটা কি? পোর্টফোলিও রিস্ক একই রকম, যে যতগুলো সিকিউরিটিজ আমার কোন একটা পোর্টফোলিওতে আছে সেই সিকিউরিটিজ গুলোর যে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটিকে আমরা একত্রে কি বলে? পোর্টফোলিও রিস্ক বলে থাকি। তাহলে আমরা এই চারটি বিষয় অর্থাৎ পোর্টফোলিও, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও রিটার্ন এন্ড পোর্টফোলিও রিস্ক, এই চারটি বিষয় আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে এই চারটি বিষয় কি। তো এবার আমরা আবার স্লাইড শেয়ারে চলে যাই। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মেজারমেন্ট অফ রিস্ক। আমরা রিস্ক কিভাবে পরিমাপ করতে পারি। আমরা এর আগের ক্লাসেও আমরা দেখেছি যে এই রিস্ককে আমরা দুই ভাবে পরিমাপ করতে পারি। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে, আর একটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে। সাধারণত অনেক সময় দেখা যায় যে স্পেসিফিক সিকিউরিটির রিস্ক নির্ণয় করতে বলা হয়। তো যখন আমাদের স্পেসিফিক সিকিউরিটির রিস্ক নির্ণয় করতে বলা হবে, তখন আমরা কি করব? আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে রিস্কটা নির্ণয় করব। আর যখন আমরা দেখবো যে না, কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলছে, অর্থাৎ
দুই বা ততোধিক সিকিউরিটিজ এর মধ্যে তোমার কোনটি ভালো বা কোনটিতে বিনিয়োগ করলে লাভ বেশি হবে, অথবা কোনটি বেশি রিস্কি, কোনটি কম রিস্কি, কোনটি ইনভেস্টমেন্টের কন্টিনজেন্সি আছে, কোনটির ক্ষেত্রে আমরা বেশি সুবিধা পাবো। তো এরকম যদি কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলে, সেই ক্ষেত্রে আমরা রিস্ক মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করব। কিন্তু যদি শুধু স্পেসিফিক একটি সিকিউরিটিজ এর রিস্কের কথা বলা হয়, তখন আমরা কি করব, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে রিস্ক ক্যালকুলেট করব। আর যখন দুই বা ততোধিক সিকিউরিটির মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস করতে বলে, তখন আমরা রিস্ক নির্ণয় করার ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন নির্ণয় করব। এবার আমরা দেখি যে যদি আমরা রিস্ক মেজার করতে চাই, তাহলে আমরা রিস্কটা কিভাবে আমরা মেজার করব। তো এখানে রিস্ক মেজারমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা যদি রিস্ক মেজার করতে যাই, তাহলে আমাদেরকে কতগুলো জিনিস দেখতে হবে। একটা হলো প্রবাবিলিটি দেয়া আছে কিনা, আর একটা অঙ্কে প্রবাবিলিটি যদি দেয়া না থাকে তাহলে আমরা 100 অঙ্ক করবো, আর যদি প্রবাবিলিটি দেয়া থাকে তাহলে আর 100 অঙ্ক করবো। আর যদি অঙ্কে পোর্টফোলিও রিস্ক নির্ণয় করতে বলে, তখন আমরা আরেকটা মেথডে বা একটা সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করব। তো আমাদের এখানে ভাইটাল যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে প্রথমে আমরা দেখে নিব যে আমাদের অঙ্কে প্রবাবিলিটি দেয়া আছে কিনা। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যদি প্রবাবিলিটি অঙ্কে দেয়া না থাকে, অর্থাৎ ইফ প্রবাবিলিটি ইজ নট গিভেন, দেন আমরা কিভাবে আমরা রিস্ক ক্যালকুলেট করব, এটা একটু দেখি। আমরা এভারেজ মিন বা এভারেজ রিটার্ন আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সামেশন এক্স বাই এন দিয়ে, অর্থাৎ কয়েক বছরের যদি রিটার্ন দেয়া থাকে, তাহলে রিটার্ন গুলোকে যোগ করে আমরা বছর সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব এভারেজ রিটার্ন। আর ভেরিয়েন্স এর মাধ্যমে করতে পারি, ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে স্কয়ার করলে আমরা কি পাই, আমরা ভেরিয়েন্স পাই। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা আগেই জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা সিগমার সাহায্যে প্রকাশ করি। এই সিগমাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমরা কি পাই, ভেরিয়েন্স পাই। তাহলে এই ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেশন করা যায়, সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। আর কোভেরিয়েন্স আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে যে সহসম্পর্ক রয়েছে, তো সম্পর্কটা কেমন সেটা নির্ণয় করার জন্য আমরা কোভেরিয়েন্স করে থাকি। তো সেই ক্ষেত্রে কোভেরিয়েন্স কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x y এইভাবে লেখা যায়, অথবা c ও v আমরা x y লিখতে পারি, x এবং y ভেরিয়েবলের মধ্যে রিলেশন কোভেরিয়েন্স দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে কোভেরিয়েন্স x y ইকুয়াল টু হবে সামেশন x মাইনাস x বার হোল ইনটু y মাইনাস y বার ডিভাইডেড বাই n। অর্থাৎ আমরা x মাইনাস x বার হোল ইনটু y মাইনাস y বার কে সামেশন করে সেটাকে যদি আমি n দিয়ে কি করি, আমরা n দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা কোভেরিয়েন্স পাবো। দেন আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কিভাবে পাই। আমরা আগে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে স্কয়ার করলে যেমন ভেরিয়েন্স পাওয়া যায়, ঠিক তেমন ভেরিয়েন্স কে যদি আমরা রুট করি, তাহলে আমরা কি পাবো, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। তাহলে আমরা রুট ভেরিয়েন্স যদি আমরা লিখি, তাহলে সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আমরা এক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, সেই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এটাকে p বা r দিয়ে প্রকাশ করতে পারি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন xy ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন y। যদি এই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন xy কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন y দিয়ে ভাগ করব, তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন পেয়ে যাব। তো আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন cv কিভাবে পাবো, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না দিয়ে আমরা cv লিখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে এখানে দেয়া যাবে না, এটা cv লিখবো আমরা, ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই x বার ইনটু হচ্ছে 100, তাহলে আমরা কি পেয়ে যাব, cv পেয়ে যাব। তো আমার অঙ্কে যদি এরকম হয়, যদি প্রবাবিলিটি দেয়া থাকে, তখন কিন্তু আবার কি হবে, সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি অঙ্কে প্রবাবিলিটি দেয়া থাকে, তখন আমরা এভারেজ রিটার্ন কিভাবে নির্ণয় করব, তো আমরা x কে প্রবাবিলিটি দিয়ে গুণ করব, অর্থাৎ আমার যে
ভেরিয়েবলের যে রিটার্ন দেয়া থাকবে সেই ভেরিয়েবলের রিটার্ন গুলোকে আমরা এক্স ধরবো এবং তাকে তার প্রবাবিলিটি দিয়ে গুণ করে আমরা যদি সামেশন করি তাহলে আমরা কি পাবো, এক্স বার পাবো। অর্থাৎ যতগুলো সিচুয়েশনের রিটার্ন দেয়া থাকবে সেই রিটার্নকে তাদের প্রবাবিলিটি দিয়ে যদি আমরা গুণ করি, গুণ করে আমরা যদি এদেরকে যোগ করে সামেশন করে নেই তাহলে আমরা কি পাবো, এক্স বার বা অ্যাভারেজ রিটার্ন পাবো। আর সেই ক্ষেত্রে ভেরিয়েন্সটা কিভাবে পাবো, ভেরিয়েন্সটা পাবো আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ইনটু পি। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে না, n মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে না। কিন্তু আমরা দেখেছি যখন প্রবাবিলিটি দেয়া থাকে না তখন কিন্তু কি করতে হয়, তখন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার এটাকে আমরা কি করি, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ারকে n মাইনাস ওয়ান দিয়ে ভাগ করেছি। কিন্তু এই ক্ষেত্রে যদি প্রবাবিলিটি দেয়া থাকে তখন আর n মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে না, তখন আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার করে এটাকে যদি পি দিয়ে গুণ করে নেই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা ভেরিয়েন্স পেয়ে যাব। আর কোভেরিয়েন্সটা কিভাবে পাবো, কোভেরিয়েন্স আমাদেরকে নির্ণয় করতে হলে এক্স মাইনাস এক্স বার হোল ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার হোল ইনটু পি। অর্থাৎ আমরা আগের যে সূত্রে দেখেছিলাম সেটা মানে চেঞ্জ হচ্ছে এটা যে আমরা এন দিয়ে ভাগ করেছিলাম তখন পি ছিল না, কিন্তু এখন কি করা যাবে না, এন দিয়ে ভাগ করা যাবে না, আমরা সামেশন এক্স মাইনাস এক্স বার হোল ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার ইনটু কি করব, পি করব। অর্থাৎ আমরা এক্স মাইনাস এক্স বার হোল ইনটু এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই বার এবং পি দুটি সবগুলো আলাদা করে নির্ণয় করে এগুলোকে গুণ করে তারপর যতগুলো সিচুয়েশন থাকবে সেগুলোকে যোগ করলে আমরা সামেশন পেয়ে যাব এবং সেটাকে আমরা বলবো কোভেরিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আগের মতোই আমরা কি করব, আমরা ভেরিয়েন্স কে যদি রুট করি তাহলে আমরা পেয়ে যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন সূত্রটা আগের মতোই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ওয়াই বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। আর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন এটাও সূত্রটা আগের মতোই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই এক্স বার ইনটু হচ্ছে 100, এটা এক্স বার হবে। দেন আমরা দেখি যে যখন পোর্টফোলিও রিস্ক নির্ণয় করতে বলবে, অর্থাৎ যখন একাধিক সিকিউরিটির রিটার্ন বা একাধিক সিকিউরিটির রিস্ক নির্ণয় করতে বলবে তখন আমরা কিভাবে আমরা সেটা করব। তো আমরা এগুলোকে আরো ডিটেইলস নেক্সট ক্লাসে দেখবো, আজকে শুধু আমরা জেনে রাখি যে যখন দুই বা ততোধিক সিকিউরিটি থাকে এবং সেগুলোকে একত্রে এদের পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে বলে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিকিউরিটির যে এক্সপেক্টেড রিটার্ন যেটা থাকবে সেই এক্সপেক্টেড রিটার্নকে আমরা যদি তাদের ওয়েট দিয়ে আমরা গুণ করি তারপরে যদি সামেশন করি তাহলে আমরা কি পাবো, আমরা পোর্টফোলিও রিটার্ন পাবো। ধরো যদি সিকিউরিটি এক্স ওয়াই জেড দেয়া থাকে তাহলে এক্স এর যে এক্সপেক্টেড রিটার্ন থাকবে সেই এক্সপেক্টেড রিটার্ন, ওয়াই এর যে এক্সপেক্টেড রিটার্ন এবং জেড এর যে এক্সপেক্টেড রিটার্ন, এই তিনটার এক্সপেক্টেড রিটার্নের সাথে প্রত্যেকটার ওয়েট বলতে এখানে যেটা আসলে বোঝানো হয় সেটা হচ্ছে যে টোটাল ইনভেস্টমেন্টকে আমরা যদি স্পেসিফিক ইনভেস্টমেন্ট দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ওয়েট পাই। ওয়েট মানে হচ্ছে রেশিও। অর্থাৎ ধরো তুমি ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশনে তুমি 5 লাখ টাকা ইনভেস্ট করেছো, কিন্তু ওই অর্গানাইজেশনের টোটাল ইনভেস্টমেন্ট আছে হচ্ছে 20 লাখ টাকা। তাহলে 20 লাখ টাকার মধ্যে তুমি দিছো কত, তুমি দিছো 5 লাখ টাকা, তাহলে তোমার শেয়ার কতটুকু? তাহলে আমরা যদি 20 লাখ টাকাকে আমরা 5 লাখ টাকা দিয়ে কি করি, ভাগ করি, তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি যে তুমি 40% শেয়ারের মালিক, কারণ তুমি 5 লাখ টাকা তুমি এখানে দিয়েছো। কাজেই এই ওয়েটটা হবে তোমার অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্ট যেটা থাকবে সেটাকে স্পেসিফিক ইনভেস্টমেন্ট দিয়ে, অর্থাৎ আমি যদি এরকম হয় এক্স ওয়াই জেড তিনটাতে ইনভেস্ট করি, তিনটা মিলে যদি আমি 20 লাখ টাকা ইনভেস্ট করি তাহলে এক্স এর যদি এরকম হয় যে এক্স এর ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ, তাহলে আমরা 20 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, 0.4 পেয়ে যাব ওয়েট। তাহলে 0.4 ওয়েটকে এর এক্সপেক্টেড রিটার্ন যেটা থাকে সেটা দিয়ে যদি গুণ করি আমরা তাহলে কি পেয়ে যাব, আমরা পোর্টফোলিও রিটার্ন পেয়ে যাব। এবার যতগুলো সিকিউরিটিজ থাকবে সবগুলো সিকিউরিটিজ কে তাদের ওয়েট দিয়ে গুণ করে আমরা যদি সামেশন করি তাহলে আমরা সেই ক্ষেত্রে পোর্টফোলিও রিটার্ন পেয়ে যাব। আর পোর্টফোলিও ভেরিয়েন্স যেটা সেটা হচ্ছে যে যে ওয়েটটা, এখানেও কিন্তু একটা বিষয় থাকবে যে ইফ দেয়ার ইজ নো কোরিলেশন, ইফ দেয়ার ইজ কোরিলেশন, অর্থাৎ অঙ্কে যদি কোরিলেশন দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হবে, অঙ্কে যদি
কোভেরিয়েন্স দেয়া থাকে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, অঙ্কে যদি কোনো কোরিলেশন না দেয়া থাকে সেই ক্ষেত্রে সূত্রটি কি হবে সেটা দেখো যে যদি অঙ্কে কোনো ধরনের কোরিলেশন না থাকে তখন ওয়েট কে পার্টিকুলার সিকিউরিটিজ এর ওয়েট কে স্কয়ার করে আমরা এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা স্কয়ার করব, তারপরে গুণ করব, গুণ করে এভাবে যতগুলো সিকিউরিটিজ থাকবে তাদের ওয়েটের স্কয়ার এর সাথে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার করে গুণ করে তারপর আমরা দুটাকে যোগ করে আমরা কি পাবো, আমরা যে সামেশনটা পাবো সেটি হবে তো আমাদের পোর্টফোলিও ভেরিয়েন্স। আর এখানে যদি কোরিলেশন দেয়া থাকে সেই ক্ষেত্রে অ্যাডিশনাল 2 ইনটু ওয়েট এ ওয়েট বি, তারপর হচ্ছে আমার কোরিলেশন যেটা থাকবে কোরিলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ বি, এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি, এটা গুণ করলে গুণ করে তারপর আমরা যদি যোগ করে নিই আগে সূত্রের সাথে তাহলে আমরা তখন সেই ক্ষেত্রে আমরা পোর্টফোলিও ভেরিয়েন্স পেয়ে যাব। আর কোভেরিয়েন্স থাকলে তখন আমরা যেটা করব তখন আমাদের দেখো যে শুধু চেঞ্জ আগেরটা ঠিক থাকবে, এখানে টু ওয়েট এ ওয়েট বি অর্থাৎ সিকিউরিটি দুইটা যদি থাকে ওয়েট মানে এ সিকিউরিটি আর বি সিকিউরিটি থাকে ওয়েট এ ওয়েট বি, তারপরে হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন এটা হচ্ছে আমার যদি কোভেরিয়েন্স এ বি আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন এ স্ট্যান্ডার্ডাইজেশন বি এটা হবে। আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ডাইজেশন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ভেরিয়েন্স কি জাস্ট আমরা রুট করে দিব আগের মতো। আর পোর্টফোলিও বিটা আর একটা জিনিস আছে, বিটা আসলে কি জিনিস, বিটা হচ্ছে যে যার সাহায্যে আমরা কি করি আমরা রিস্ক কে মেজার পরিমাপ করে থাকি যে কতটুকু রিস্ক আছে সেটা হচ্ছে আমাদের বিটা। তো এই বিটা আমরা পোর্টফোলিও বিটা আমরা কিভাবে পাই, প্রত্যেকটা পার্টিকুলার বিটাকে তার ওয়েট দিয়ে গুণ করে একইভাবে রিটার্নের মতো আমরা যদি সামেশন করি যতগুলো সিকিউরিটিজ আছে সেগুলোর ওয়েট কে তাদের বিটা দিয়ে যদি গুণ করে সামেশন করি তাহলে আমরা কি পাই, আমরা পোর্টফোলিও বিটা পাই। আমরা আজকে আসলে এই পোর্টফোলিও রিটার্ন বা প্রবাবিলিটি যদি অঙ্কে দেয়া থাকে সেটি নিয়ে আলোচনা করব না, আমরা আজকে আলোচনা করব যদি অঙ্কে প্রবাবিলিটি দেয়া না থাকে, অর্থাৎ আমাদের আজকের বিষয়ে প্রবলেম যখন প্রবাবিলিটি দেয়া থাকবে না তখন আমরা কিভাবে অঙ্কটি করব সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। নেক্সট ক্লাসগুলোতে আমরা বাকি দুইটার সম্পর্কে আমরা প্রবলেম গুলো দেখব। এবার আমরা প্রথমে দেখি প্রবলেম এক, যেটা বলা হয়েছে স্টক এ এন্ড স্টক বি হ্যাভ দ্য ফলোইং হিস্টোরিক্যাল রিটার্ন। কি বলা আছে এখানে, পাঁচটা ইয়ারের হিস্টোরিক্যাল রিটার্ন দেয়া আছে। স্টক এ তে দেয়া আছে -18%, 44%, 22, -22%, 22%, 34%। আবার বি তেও এভাবে কি দেয়া আছে রিটার্ন দেয়া আছে। তোমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রিটার্ন ফর স্টক এ এন্ড স্টক বি, অর্থাৎ অ্যাভারেজ স্টক এ এবং স্টক বি এর অ্যাভারেজ রিটার্নটা কত। আরেকটি বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টক এ এন্ড স্টক বি, অর্থাৎ স্টক এ এবং স্টক বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। লাস্ট যেটা বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ফর স্টক এ এন্ড স্টক বি, অর্থাৎ স্টক এ এর জন্য কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি কত হবে, স্টক বি এর জন্য সিভি কত হবে। চলো যাই আমরা একটি প্রবলেম দেখি। তো সরি প্রবলেম, তো আমরা এটা দেখলাম যে আমাদের কি দেয়া আছে যে আমাদের দুইটা সিকিউরিটিজ এর রিটার্ন দেয়া আছে এখানে 5টি ইয়ারে। তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা এভারেজ রিটার্ন নির্ণয় করব। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা এভারেজ রিটার্ন করতে পারি। তো একটা বিষয় আমরা আগেই জেনে আসছি যে আমাদের এখানে কিন্তু প্রবাবিলিটি দেয়া নাই। তো যখন প্রবাবিলিটি দেয়া থাকে না তখন আমরা কি জানি, আমরা কিভাবে এভারেজ রিটার্ন আমরা পেতে পারি। আমরা এভারেজ রিটার্ন আমরা পেতে পারি যে আমরা যদি সামেশন এক্স কে এন দিয়ে ভাগ করি, তো সামেশন এক্স মানে প্রত্যেকটা কিন্তু আমাদের রিটার্ন যেগুলো সেগুলোকে আমাদের এক ভেরিয়েবল, তাহলে এগুলোকে আমরা এক্স ধরি, তাহলে এগুলো হচ্ছে আমার কি এক্স, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, এখানে কতগুলো ইয়ার দেয়া আছে 1 2 3 4 5, তো এই 5টি ইয়ার দেয়া আছে। তাহলে আমরা সামেশন এক্স কে যদি আমরা এন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, আমরা এক্স বার কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা একটু এখানে আসি যে সামেশন এক্স বাই এন, তো সামেশন এক্স আমাদের কত সেটা কিন্তু আমরা এখানে দেখো যে এক্স এর ক্ষেত্রে আমাদের
ভেরিয়েবল গুলো কি ছিল, -18, 44, -22, 22, 34, এগুলো যদি আমরা যোগ করি, যোগ করে আমরা যদি n মানে 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু আমরা এক্স বারটা পেয়ে যাব। তো আমরা কিন্তু একটা শিডিউলের মাধ্যমে সেটা করতে পারি। আমরা ইয়ার গুলো দেখাই, তারপরে কি করি আমরা রিটার্ন গুলো দেখাই। তাহলে রিটার্ন গুলো যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, সামেশন x ইকুয়াল টু 60। তাহলে এই 60 কে যদি আমরা এবার কি করি, নাম্বার অফ ইয়ার অর্থাৎ 5 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 12%। তাহলে আমার x বার হচ্ছে 12%। ঠিক একই ভাবে আমরা যদি y এর কথা চিন্তা করি, তো y তে আমাদের দেখো যে y এর যে রিটার্ন গুলো দেয়া আছে, সেই রিটার্ন গুলো যদি আমরা যোগ করি, তাহলে সামেশন y পাই কত, 60। তাহলে এটাকে যদি আমরা n দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাচ্ছি, 12%। তাহলে আমাদের x বার এবং y বার দুটি কিন্তু একই আসলো, 12% করে। তাহলে এবার আমরা আমাদের যে সেকেন্ড রিকোয়ারমেন্ট, আমরা তাহলে এভারেজ রিটার্ন কিন্তু পেয়ে গেলাম, এভারেজ রিটার্ন অফ স্টক এ এন্ড স্টক বি। তাহলে এবার আমরা কি করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। আমরা আগেই কিন্তু জেনেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি করতে হয় আমাদের কি করতে হবে, x মাইনাস x বার করে হোল স্কয়ার করে এটাকে কি করতে হবে, সামেশন করতে হবে। তারপর এটাকে আমরা কি করব, n-1 দিয়ে ভাগ করব। তাহলে সেটা যদি করতে হয় আমাদেরকে কিন্তু x মাইনাস x বার হোল স্কয়ার এর সামেশনটা বের করে নিতে হবে এবং y মাইনাস y বার হোল স্কয়ার এর সামেশনটা বের করে নিতে হবে। তাহলে আমরা সহজে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা বের করতে পারবো। তাহলে আমরা এই চার্টের মাধ্যমে আমরা কি করে নিব, আমরা বের করে নিব x মাইনাস x বার হোল স্কয়ার আর হচ্ছে y মাইনাস y বার হোল স্কয়ার। তো এখন কথা হচ্ছে এখানে y বার হবে একটা, y বারটা এখানে উঠে নেই, y বার তোমরা দিয়ে নিবা। তো আমরা আমাদের দেখো যে ইয়ার দেয়া আছে, রিটার্ন দেয়া আছে। তো রিটার্ন গুলোকে আমরা x ধরেছি, এখান থেকে কি করব, আমরা x বার বাদ দিব। তো x বার যদি বাদ দেই তাহলে x বার আমাদের কত আসছে, 12 আসছে। তাহলে -18 থেকে আমরা যদি -12 বাদ দেই আমরা 30 পাচ্ছি। তাহলে 30 কে যদি স্কয়ার করা যায় তাহলে কত হয়, 900 হয়। তাহলে এটা নামালাম। এরপরে 44, এখান থেকে আমরা মাইনাস করব 12, তাহলে এখানে পাচ্ছি 1024। এভাবে আমরা সবগুলোকে x মাইনাস x বার করে হোল স্কয়ার করব। হোল স্কয়ার করলে আমরা কি পাবো, আমরা টোটাল সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার পাবো হচ্ছে 3664। ঠিক একই ভাবে আমরা কি করব, আমরা y এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। কাজেই y এর ক্ষেত্রে আমার y মাইনাস y বার হোল স্কয়ার লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, y থেকে y বার হোল স্কয়ার করি। তো y বার কত সেটা কিন্তু আমরা আগেই জেনে এসেছি, আমরা y বার দেখেছি কত, y বার 14। তাহলে আমরা এগুলো হচ্ছে y, তাহলে y থেকে যদি আমরা y বার মাইনাস করি, তো -24 মাইনাস হচ্ছে তোমার 12, তাহলে কত আসে, তাহলে আসে 36। -36 কে আমরা যদি স্কয়ার করি তাহলে আমরা কি পাই, 1296 পাই। ঠিক একই ভাবে আমরা কি করব, প্রত্যেকটা y থেকে আমরা কি করব, y বার মাইনাস করে হোল স্কয়ার করব। তাহলে আমরা এগুলো পাবো। আর এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, সামেশন y মাইনাস y বার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 3648 পাচ্ছি। তো এবার আমরা কি করব, আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র আছে সেই সূত্রে আমরা এটাকে বসিয়ে দিব। তো আমরা তাহলে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সূত্রটা হচ্ছে রুট ওভার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তো এখন কথা হচ্ছে যে এই যে n আমাদের কত ছিল, 5। তাহলে 5 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 4 হবে। এখানে তোমরা একটু দেখো যে n ই রেখে দিচ্ছে, এখানে আসলে 5 হবে। 5 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের কত আসছে, তাহলে 4 হবে। তাহলে 4 দিয়ে আমরা 3664 কে প্রথমে ভাগ করব, ভাগ করে তাকে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে 30.27%। তো এটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ। এখানে ইয়া দেয়া আছে, আমরা যদি একটু নোটেশন মার্ক দিয়ে আমরা যদি লিখে দিই, এটা হবে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ, আর এটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। আর এখানে কিন্তু -1 ঠিক আছে প্রথমটা সূত্র, কিন্তু n আমাদের কত ছিল, 5।
এখানে আমাদের কত হবে 5, এখানেও 5 হবে। তাহলে আমরা এই 5 - 1 করলে 4, এটাকে 4 দিয়ে যদি ভাগ করে নিই, তারপর রুট করে নিই, তাহলে এটা পাচ্ছি। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ কে আমরা কত পাচ্ছি 30.27%, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি পাচ্ছি 30.20%। আর কোএফিশিয়েন্ট অফ সরি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি আমরা কিভাবে পাবো? আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্স বার দিয়ে ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করলে আমরা কি পাই? সিবি পাই। তাহলে সিবি এ কত পাবো? আমরা এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি 30.27, আর এক্স বার আমরা কত পেয়েছি? 12 পেয়েছি। একে 100 দিয়ে আমরা গুণ করি, তাহলে কত পাওয়া যায়? 252.25%। আর কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা বি এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি 30.20, এটাকে ভাগ করব 12 দিয়ে এবং 100 গুণ করব, তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো 251.67%। তো আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা থাকার কথা না। তারপর কারো কোনো সমস্যা আছে এই অঙ্কটা বুঝতে? আমরা কিন্তু এর আগেও কিন্তু এই জিনিসগুলো এভারেজ রিটার্ন কিভাবে নির্ণয় করতে হয়, স্ট্যাটিস্টিক্স কিভাবে নির্ণয় করতে হয়, আগের চ্যাপ্টারেও কিছু আমরা দেখেছি। তো আমার মনে হয় কারো প্রবলেম যদি থাকে বলো। কারো কারো কোনো প্রবলেম আছে? আনমিউট করে বলো, যদি প্রবলেম থাকে বলো। প্রবলেম নাই? আচ্ছা ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা ধরে নিলাম তাহলে কোনো প্রবলেম নাই। তারপর আমরা নতুন স্লাইডে চলে যাই, নতুন ম্যাথে চলে যাই। কি বলা আছে যে given the following historical data for stock X and Y, calculate covariance coefficient of the two stock। অর্থাৎ দুটি স্টক এখানে দেয়া আছে, স্টক এক্স এবং স্টক ওয়াই। তো এখান থেকে আমাদের কি করতে হবে? এদের মধ্যে কোভেরিয়েন্স আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো প্রবাবিলিটি, আমি আগেই বলেছি যে অঙ্কটা পাওয়ার পরে আমাদেরকে কতগুলো জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে যে অঙ্কে তোমার প্রবাবিলিটি দেয়া আছে নাকি নাই। যদি প্রবাবিলিটি দেয়া না থাকে তাহলে এক সূত্রে আমরা অঙ্ক করব, আর যদি প্রবাবিলিটি দেয়া থাকে তাহলে অন্য সূত্রে আমাদেরকে অঙ্ক করতে হবে। কাজেই আমরা এই জিনিসটা কেয়ারফুলি দেখে নিব। তো আমাদের এখানে আমরা দেখলাম যে অঙ্কে কোনো প্রবাবিলিটি দেয়া নাই, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যদি কোভেরিয়েন্স করতে চাই, আমরা আগে দেখেছিলাম যে কোভেরিয়েন্স করতে চাইলে কিভাবে আমরা কোভেরিয়েন্স করব। আমরা বলেছিলাম যে সামেশন x মাইনাস এক্স বার হোল ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার করে আমরা এটাকে যদি n দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব আমাদের কোভেরিয়েন্স বিটুইন টু স্টকস। তো এখানে x এবং y দুটো স্টক দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা কোভেরিয়েন্স বের করব। তো কোভেরিয়েন্স বের করার জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে? আমাদেরকে বের করে নিতে হবে যে তোমার একটা x মাইনাস এক্স বার আর হোল ইনটু ওয়াই মাইনাস ওয়াই বার। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে দেখো এক্স বার যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের সামেশন এক্স কে এন দিয়ে ভাগ করতে হবে, যেটা আমরা আগেও দেখেছিলাম যে আমাদের এখানে যে এক্স গুলো আছে, এই এক্স গুলোকে যদি যোগ করি, যোগ করে আমরা যদি এন দিয়ে ভাগ করি, এখানে এন নাম্বার অফ ইয়ার কত? 5 বছর। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো? আমরা এক্স বার পেয়ে যাবো। ঠিক ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর যে রিটার্ন, সরি এখানে কি দেয়া আছে? আমাদের রিটার্ন দেয়া আছে, হ্যাঁ। তো এই রিটার্ন গুলো যোগ করে আমরা যদি নাম্বার অফ ইয়ার দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা ওয়াই বারও পেয়ে যাব। তাহলে আমরা এখানে এক্স বার এবং ওয়াই বার আমরা আগে বের করে নিব। বের করার পরে আমাদের কোভেরিয়েন্স, যেটা আমরা আগে বলেছিলাম যে কোভেরিয়েন্স হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এক্স এর যে রিটার্ন, এই জন্য এটাকে আর এক্স দিয়ে বোঝানো হয়েছে। আমরা এটাকে আর মানে রিটার্ন, তাহলে এক্স ভেরিয়েবলের রিটার্ন, এই জন্য এখানে এক্স, আর ওয়াই ভেরিয়েবলের রিটার্ন, এই জন্য এটা ওয়াই লেখা হয়েছে। তাহলে আমরা যদি এভাবে বলি যে আর মাইনাস আর বার এখানে হোল ইনটু ওয়াই মাইনাস মানে আর ওয়াই মাইনাস আর ওয়াই বার, একে যদি আমরা এন দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? আমরা কোভেরিয়েন্স এক্স ওয়াই পাবো। তাহলে এই কোভেরিয়েন্স আমরা নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি যে
আমাদের এখানে এক্স ভেরিয়েবলের রিটার্ন প্রথমটা কত ছিল 6.20, তাহলে 6.20 এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে আর বার, আমরা কিন্তু আগেই আর বার এক্স এটা বের করে নিয়েছি, এটা কত ছিল, এটা 3.70, তাহলে 3.70 আমরা এটা লিখলাম। লিখে আমাদের যেহেতু এখানে দেখো এটার সাথে হোল ইনটু করতে হবে কি রিটার্ন ওয়াই মাইনাস ওয়াই বার, তাহলে এখন কথা হচ্ছে যে রিটার্ন ওয়াই এর প্রথমটা কত ছিল -8 ইন্টু 5, আর ওয়াই বার যেটা আমরা সেটা কিন্তু আমরা আগে নির্ণয় করেছি 0.58, তাহলে 0.58 আমরা বাদ দিব, বাদ দিয়ে এই দুটো হোল ইনটু করব, করে এভাবে যতগুলো রিটার্ন আছে সবগুলো কিন্তু এরপর একটা একটা করে যোগ করে হোল ইনটু করে যোগ করতে হবে, কারণ আমরা কিন্তু সূত্রে জানি সামেশন করতে হবে, আমাদের সামেশন আর মাইনাস আমাদের আর বার, এটা হোল ইনটু এক্স এর জন্য এটা, আর আর মাইনাস আর বার এটা ওয়াই এর জন্য, এই দুইটা গুণ করে আমাদের যোগ করলে আমরা কি পাবো, আমরা যেটা পাবো সেটাকে এন দিয়ে ভাগ করে কোভেরিয়েন্সটা পাবো। যে কারণে আমাদের কি করতে হবে যে এটা যতবার আমাদের যত ইয়ারের রিটার্ন দেয়া আছে সব ইয়ারের জন্য আলাদা আলাদা করে এই কাজটা করতে হবে, অর্থাৎ একটা ইয়ারের সাথে আরেকটা ইয়ারের রিটার্ন যোগ করে করে দেখাতে হবে। তারপর আমরা কি করব, আমাদের নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 ইয়ার্স দিয়ে ভাগ করব। ঠিক একই ভাবে তুমি দেখো যে 3.60 রিটার্ন ছিল এক্স এর দ্বিতীয় বছরের, তাহলে সেটা আমরা লিখলাম, সেখান থেকে আমরা এই এক্স এরই তোমার যে গড় রিটার্ন ছিল সেটা 3.70, এটা বাদ দিলাম, এরপর হোল ইনটু করব ওয়াই এর রিটার্ন কত ছিল 10.70, এখান থেকে আমরা কি করব মাইনাস করব হচ্ছে আমার এখানে ওয়াই এর বার ছিল, ওয়াই বার কত ছিল 0.58, তাহলে 0.58 মাইনাস করব। এখানে একটি জিনিস কি দেয়া আছে, এখানে দেখো আমরা একটু আগে দেখে আসি, আমাদের এখানে মাইনাস দেয়া ছিল -10.7, তাহলে এখানে -10.7 হবে, কিন্তু এই জায়গাটাতে মাইনাস লেখা হয়নি, এটা সংশোধন করতে হবে, কারণ হচ্ছে যে এটা আসলে আমি বই থেকে নিয়েছি, তো যে কারণে বইয়ে এইভাবে দেওয়া ছিল, কারেকশন করা দরকার, কিন্তু কারেকশন করে নিও, এটা হয়তো টোটাল রেজাল্ট ঠিক আছে কিন্তু এখানে ভুল দেয়া আছে। তো তাহলে আমরা এভাবে প্রত্যেকটা যোগ করে আমরা যদি 5 দিয়ে ভাগ করি না n দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, কোভেরিয়েন্স xy পেয়ে যাচ্ছি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তারপর কোথাও যদি সমস্যা থাকে বলো, কোথাও সমস্যা আছে? তাহমিনা পরে জয়েন করেছো, তাহমিনা তাবাসসুম, তাহমিনা তাবাসসুম, জি স্যার, আমাদের শুনতে পাচ্ছো? স্যার এখানে আমাদের কারেন্ট ছিল না, তো এর জন্য জয়েন করতে পারিনি টাইম মতো। আচ্ছা ঠিক আছে, তুমি কি কোভেরিয়েন্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা কি প্রথম থেকে ছিলে? কোভেরিয়েন্সটা আমরা কিভাবে পাই সেটা কি প্রথম থেকে ছিলে নাকি পরে থেকে জয়েন করেছো? না স্যার। আচ্ছা যাই হোক, আমি তোমার জন্য শুধু আবার একটু রিপিট, স্যার এখনই জয়েন করলাম আমি। আচ্ছা ওকে ওকে, তোমার জন্য আমি আবার একটু রিপিট করি, যারা একটু কম বুঝেছো তাদের জন্য সুবিধা হবে। আমরা যদি কোভেরিয়েন্স নির্ণয় করতে যাই, সাধারণত কোভেরিয়েন্স দুইটা ভেরিয়েবলের মধ্যে, দুই বা ততোধিক ভেরিয়েবলের মধ্যে নির্ণয় করা যায়। একটা ভেরিয়েবলে কখনো কোভেরিয়েন্স হয় না, যখন দুইটি ভেরিয়েবলের মধ্যেই কোভেরিয়েন্স দেখানো যায়, অর্থাৎ তাদের মধ্যে রিলেশনের ধরন আমরা কিরকম সেটা আমরা নির্ণয়ের জন্য সাধারণত কোভেরিয়েন্স করে থাকি। এখন কথা হচ্ছে যে এই কোভেরিয়েন্স যখন আমরা করব, এটা করার জন্য কিভাবে করতে হবে, যদি অঙ্কে প্রবাবিলিটি দেয়া না থাকে তাহলে একভাবে করতে হবে, আর অঙ্কে প্রবাবিলিটি দেয়া থাকলে একভাবে করতে হবে। তো আমাদের অঙ্কটা ছিল আসলে এটা, যে আমাদের এখানে কিন্তু শুধু স্টক এক্স এবং স্টক ওয়াই এর রিটার্ন দেয়া ছিল, এখানে কোনো প্রবাবিলিটি কিন্তু দেয়া নাই। তো যেহেতু আমার অঙ্কে প্রবাবিলিটি দেয়া নাই, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা কি ছিল, আমরা যদি সূত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের সূত্রটা ছিল হচ্ছে সামেশন x মাইনাস এক্স বার হোল ইনটু y মাইনাস ওয়াই বার, এটাকে ভাগ করবো আমরা n দিয়ে, তাহলে আমরা কি পাবো, কোভেরিয়েন্স পাবো। তো এগুলো কিন্তু আসলে রিটার্ন, এখানে আর দিয়ে কিন্তু প্রকাশ করব, মূল সূত্রটা কিন্তু এরকম যে x মাইনাস এক্স বার হোল ইনটু y মাইনাস ওয়াই বার, কিন্তু যেহেতু আমরা রিটার্ন নিয়ে কাজ করছি সেহেতু এখানে আর দিয়ে লিখবো। আর x কেন লিখছি, x হচ্ছে যে x স্টকের রিটার্ন বের করছি, এই জন্য এগুলোকে আমরা x দিয়ে দেখিয়েছি।
আর এটা ওয়াই এর রিটার্ন বের করছি, যেন ওয়াই দিয়ে দেখিয়েছি। তাহলে আর এক্স মাইনাস আর বার, আর একটা হচ্ছে আর ওয়াই মাইনাস আর বার ওয়াই। তো এইটাকে আমরা যদি বের করে হোল ইনটু করে সামেশন করতে পারি এবং তাকে যদি এন দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাই? কোভেরিয়েন্স পাই। তাহলে এই আমরা যদি এটা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রথমে কিন্তু কি লাগবে? আমাদের এক্স বার বা আর বার এক্স যেটা, অর্থাৎ এক্স এর যে রিটার্নের গড়, সেটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। ওয়াই এর রিটার্নের যে গড়, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই কাজটা আগে করে নিব। তো আমরা গড় কিভাবে বের করি? আমরা কিন্তু জানি যখন প্রবাবিলিটি দেয়া না থাকে, তখন কিন্তু এক্সপেক্টেড রিটার্ন বা এভারেজ রিটার্ন যেটা বলে থাকি, সেটা আমরা পাই হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন দিয়ে। তো সামেশন এক্স, অর্থাৎ এখানে এক্স ভেরিয়েবল যেটা আমরা দেখলাম যে এক্স ভেরিয়েবল, এই রিটার্ন গুলোকে আমরা যদি যোগ করি, যোগ করে আমরা নাম্বার অফ ইয়ার্স টোটাল কত আছে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাই? আমরা এক্স বার বা আর বার এক্স যেটাই বলো না কেন, সেটা পেয়ে যাই। ঠিক একই ভাবে আমরা ওয়াই বারও নির্ণয় করতে পারি, যে ওয়াই এর যে রিটার্ন গুলো ছিল সেটাকে আমরা কি করব? আমরা নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করব। তাহলে আমরা আর বার ওয়াই যেটা, অর্থাৎ ওয়াই স্টকের যে এক্সপেক্টেড বা এভারেজ রিটার্ন, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এই দুইটা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা এখন জাস্ট আমরা এই মানগুলো যদি বসিয়ে দেই, বসিয়ে সামেশন করে ফেলি, তাহলে কিন্তু আমরা কোভেরিয়েন্স বা তাকে যদি এন দিয়ে ভাগ করি, তাহলে কোভেরিয়েন্স পেয়ে যাই। তাহলে সেটা কিন্তু আমরা একবারে এইভাবে করতে পারবো। আরেকটা হলো যে এটাকে কলাম করে করা যেত। কলাম করে যদি আমরা করতাম, তাহলে প্রথমে আমরা এক্স দেখাতাম, তারপর এটাকে এক্স মাইনাস এক্স বার দেখাতাম, আবার ওয়াই দেখাতাম, ওয়াই মাইনাস ওয়াই, সেটা মানে আরো ভালো হতো। তারপরেও আমরা যদি সরাসরি এভাবে শর্টকাটে করতে চাই, যে আমরা টেবিল করতে চাচ্ছি না, টেবিলের ঝামেলা যাব না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে সরাসরি কিন্তু বসিয়ে দিতে পারি মানগুলো। আর যদি আমরা মনে করি যে না, আমরা এইভাবে মান বসাবো না, এভাবে দেখতে ভালো লাগছে না, আমরা সুন্দর করে একটি টেবিলে আমরা সাজিয়ে দেখাবো, তাহলে আমরা প্রথমে ইয়ার দিব, তারপর আমরা স্টক এক্স এর রিটার্ন দিব, এক্স লিখবো, তারপর হচ্ছে আর এক্স যেটা, তারপরে এক্স মাইনাস এক্স বার দেখাবো, তারপরে ওয়াই দেখাবো, এরপরে বা আর ওয়াই লিখতে পারি আমরা এটাকে, আর একটা হচ্ছে ওয়াই বার বা আর ওয়াই যেটা, সেটা আমরা দেখাবো। দেখানোর পরে তারপর আমরা কিন্তু ওইখান থেকে সামেশনটা নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি, বসিয়ে তারপর গুণ করতে পারি, সেটা করতে পারি। অথবা আমরা এখানে যেটা করা আছে সেটাও করতে পারি, যে আমাদের প্রথমটা ভেরিয়েবল, অর্থাৎ এক্স ভেরিয়েবলের রিটার্ন দেওয়া ছিল 6.20, তাহলে এক্স আমরা বসালাম 6.20, মাইনাস করবো হচ্ছে আর বার যেটা, অর্থাৎ এক্স এর বার যেটা, তো এক্স এর বার কত ছিল? 3.70, তাহলে সেটা বসালাম। বসানোর পর তারপর আমরা নিয়ম অনুযায়ী ওয়াই বসাবো। তাহলে ওয়াই প্রথমটা কত ছিল? -8.50, সেটা লিখবো। এর সাথে মাইনাস করবো হচ্ছে ওয়াই এর বার যেটা, অর্থাৎ আর বার ওয়াই যেটা, সেটা 0.58, 0.58 বসাবো। তো এটাতে একবার বসালাম, তাই না? তো আমাদের তো অনেকগুলো রিটার্ন দেওয়া আছে, এই জন্য এর সাথে যোগ করতে হবে, যেহেতু সামেশন করতে বলা হয়েছে, সেটা আমরা এখানে যোগ করে নিব। পরেরটা আবার লিখবো 3.60 মাইনাস, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে আর বার যেটা ছিল 3.70, এভাবে আমরা ওয়াই এর সেকেন্ডটা, অর্থাৎ 10.70, এখান থেকে মাইনাস করব আমরা কত? এটা কিন্তু মাইনাস ছিল, একটু খেয়াল রাখতে হবে যে আমাদের অঙ্কে মাইনাস ছিল, এখানে ভুল দেওয়া আছে, একটু আমাদের কি করতে হবে? এটাকে মাইনাস করে নিতে হবে। তো মাইনাস আমরা এর গড় যেটা 0.58, এটা লিখবো এভাবে প্রত্যেকটা লিখে, তারপর আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কোভেরিয়েন্স পাচ্ছি, কোভেরিয়েন্স এক্স ওয়াই কত পাচ্ছি? 2.95। ক্লিয়ার সবাই? খাদিজাতুল জান্নাত, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বুঝতে পারো আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আমাদের থার্ড প্রবলেম যেটা, এবং এটা লাস্ট প্রবলেম আজকের আলোচনার, এখানে কি বলা আছে? ফ্রম দ্য ফলোইং রিটার্ন অফ স্টক এক্স এন্ড বি ওভার দ্য পাস্ট 5 years ডিটারমাইন কোভেরিয়েন্স, আরটা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট ফর টু কোম্পানিজ। দেখো এখানে কোভেরিয়েন্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা এখান থেকে কি করলাম? আমরা কিন্তু এখান থেকে জেনে নিলাম যে কোভেরিয়েন্স, একটু আগের প্রবলেমে কিন্তু এটা ছিল যে কোভেরিয়েন্স কিভাবে করতে হয়, কিন্তু আমরা এটা কিন্তু এখনো শিখিনি যে কোরিলেশন কোএফিশিয়েন্ট কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা এটা নতুন শিখবো, আর এর সাথে আমরা কোভেরিয়েন্সটাও দেখে নিব। তো এখানে কি আছে তোমার? এখানে 5টি ইয়ারের তোমার রিটার্ন দেয়া আছে, স্টক এ এবং স্টক বি এর। তাহলে এই রিটার্ন গুলো থেকে আমাদেরকে প্রথমে কোভেরিয়েন্স বের করতে হবে। তো কোভেরিয়েন্স যদি বের করতে চাই,
প্রথমে কি করতে হবে একটু আমাকে বলো তো। তাহমিনা তাবাসসুম, একটু আনমিউট করো, আনমিউট করো, মিউট করা আছে, তুমি আনমিউট জি করো। স্যার। হ্যাঁ, তুমি আমাকে একটু বলো তো যে আগের অঙ্কটা তো তুমি বুঝতে পেরেছো নাকি? জি স্যার, আগের অঙ্কটা বুঝতে পেরেছি। ওকে, যদি বুঝতে পারো তাহলে কোভেরিয়েন্স একই, তো প্রবলেম তো একই রকম। তো এখানে যদি কোভেরিয়েন্স নির্ণয় করতে হয়, তাহলে কোভেরিয়েন্স নির্ণয় করতে হলে প্রথম কাজটা আমাকে কি করতে হবে? এখানে আর বার এক্স আর আর বার ওয়াই নির্ণয় করতে হবে। হ্যাঁ, আর বার এখানে এক্স না, এখানে এ যেহেতু আছে, আমরা আর বার এ, মানে আর বার এ আর আর বার বি টা নির্ণয় করতে হ্যাঁ, হবে। নির্ণয় করে তারপর আমরা সরাসরি আমরা সূত্রে চলে যেতে পারবো। তাহলে আমরা কোভেরিয়েন্স, অর্থাৎ আমাদের যে সূত্রটা ছিল সামেশন তোমার এক্স মাইনাস এক্স বার হোল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এন, সেই সূত্রে আমরা কোভেরিয়েন্স নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা কোভেরিয়েন্সটা নির্ণয় করি। তো এখানে আমরা যদি এক্স বা অর্থাৎ এর বার যদি করতে চাই, অর্থাৎ আর, এটাকে যদি আমরা এভাবে লিখি আর বার এ, এটা এভাবে লিখতে পারি, বা এবার লিখলেও হবে, সমস্যা নেই। এটা যে যেভাবে লিখতে চাও লিখতে পারো। তো আমরা প্রত্যেকটা রিটার্ন যেটা দেয়া আছে আমাদের অঙ্কে, যে রিটার্নটা দেয়া ছিল, অর্থাৎ এ সিকিউরিটি যে রিটার্ন গুলো দেওয়া ছিল সেগুলো যোগ করব। যোগ করে তারপর আমরা কি করব, নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত পাচ্ছি, 6% পাচ্ছি। তো এবার আমরা বি এর জন্য ঠিক একই ভাবে আমরা যদি বি এর জন্য বি বার নির্ণয় করতে চাই, তাহলে কি করব, আমরা বি এর যে রিটার্ন গুলো আছে সেগুলো যোগ করে এন দিয়ে ভাগ করব, অর্থাৎ নাম্বার অফ ইয়ার আমাদের এখানে 5 ছিল, 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত পাচ্ছি, 9.8%। তো একই ভাবে আমরা কোভেরিয়েন্স এ বি করতে পারি, যে প্রথম যে এ সিকিউরিটি যে রিটার্ন, সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে বাদ দিব, এর বার যেটা নির্ণয় করেছি 0.06 সেটা বাদ দিব। আবার ওয়াই এর যে রিটার্ন প্রথমটা ছিল 0.12, এখান থেকে ওয়াই এর যে বার আমরা পেয়েছি 0.098, অর্থাৎ আমাদের দেখো আমরা যেটা বলছিলাম যে আমরা এ বার এবং বি বার, অর্থাৎ দুইটা সিকিউরিটিজের যে গড় রিটার্ন সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি। এবার কোভেরিয়েন্স আমরা যদি এবি করতে চাই, তাহলে কি করতে হবে, আমার সামেশন এ মাইনাস এ বার হোল ইনটু এ মাইনাস বি বার, এটা নির্ণয় করে একে আমাদের নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম যে রিটার্নটা ছিল সেটা আমরা এ যে রিটার্ন সেটা থেকে আমরা মাইনাস করব এ বার, যেটা আমরা পেয়েছি 0.6%, সেটা বাদ দিব। হোল ইনটু করব আমরা বি এর যে প্রথম যে রিটার্ন ছিল সেটা লিখে আমরা বাদ দিব কি, আমরা বি এর যে বার ছিল, অর্থাৎ বি এর যে অ্যাভারেজ ছিল সেটা আমরা বাদ দিব। এভাবে আমরা যতগুলো ইয়ারের রিটার্ন দেয়া আছে সেগুলো লিখে একটা পর একটা যোগ করে আমরা এটাকে এন দিয়ে ভাগ করবো। এন কত দেয়া ছিল আমাদের 5, 5টা ইয়ার অঙ্ক দেয়া ছিল, সেহেতু 5টা ইয়ার 5 দিয়ে আমরা ভাগ করে নেব। ভাগ করলে আমরা কোভেরিয়েন্স কত পাচ্ছি, -0.00374 আমরা পাচ্ছি কোভেরিয়েন্স, অর্থাৎ এ এবং বি এর মধ্যে আসলে নেগেটিভ রিলেশন আছে, এটার রিলেশনটা পজিটিভ না, সেটা আমরা পেলাম। তো এখন যেটা করতে হবে, যেটা আমরা আসলে আগে করিনি, সেটা হচ্ছে যে কোরিলেশন কিভাবে আমরা বের করব। তো কোরিলেশন যখন অঙ্কে প্রবাবিলিটি দেয়া থাকে না, তখন কিন্তু কোরিলেশন বের করতে হলে কোরিলেশন সূত্রটা এরকম ভাবে লিখতে হয় যে কোভেরিয়েন্স এ বি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। তো কোভেরিয়েন্স এ বি কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি এটা কিন্তু আমরা পাইনি। তাহলে কি করতে হবে, এটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তো এটা যদি বের করে নিতে হয়, তাহলে এটা কিভাবে আমরা বের করতে পারবো, এটা আমরা বের করতে পারবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমরা কিভাবে পাই। আমরা আগে দেখেছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ পেতে হলে কি করতে হয়, যে সামেশন এক্স, আমরা যদি এ মাইনাস এ বার কে হোল স্কয়ার করি ডিভাইড বাই এন মাইনাস 1 করি, তাহলে আমরা কি পাবো, আমরা কিন্তু এটাকে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তো আমরা অনেক সময় কি করতে পারি, রুটের ঝামেলা এড়ানোর জন্য আমরা আগে ভেরিয়েন্স বের করে নিতে পারি। এই ভেরিয়েন্স কে যদি আমরা পরে রুট করে নিই, তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তো অথবা আমরা সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু বের করে নিতে পারি। তাহলে এ থেকে এ বার
মাইনাস করে আমরা এটাকে কি করব, হোল স্কোয়ার করে নিব। তো এভাবে আমরা আমাদের এ যেটা ছিল, আমরা যেটা পেয়েছিলাম আগে, এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। এখানে যেহেতু বসিয়েছি 0.070, তো এখান থেকে আমরা বাদ দিব কি, আমাদের এ বার, ঠিক আগের মতো 0.06 এটা বাদ দিব, বাদ দিয়ে এটাকে হোল স্কোয়ার করব। এভাবে আমরা যতগুলো ইয়ারের রিটার্ন দেওয়া আছে সবগুলোকে আমরা যোগ করে করে দেখাবো, আর ভাগ করব n-1 দিয়ে, অর্থাৎ n আমাদের 5 ছিল, -1 করব। তো এভাবে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি, যে ভেরিয়েন্স, এখানে ভেরিয়েন্স বের করেছে, তারপর তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয়েছে। তো তোমরা চাইলে একবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারো, সেই ক্ষেত্রে টোটালটার উপরে কি করতে হবে, একটা রুট আবার দিতে হবে। আমরা এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি নির্ণয় করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি ঠিক আগের মতোই, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি করতে গেলে আমাদের কি লাগবে, সামেশন বি মাইনাস বি বার হোল স্কয়ার ডিভাইড বাই n-1। তো আমরা প্রত্যেকটা বি এর রিটার্ন আমরা কিন্তু জানি, সেই রিটার্ন থেকে আমরা কি করব, তার যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা লিখে তারপর এটাকে হোল স্কয়ার করব। হোল স্কয়ার করে প্রত্যেকটা ইয়ারের যোগ করে করে তারপর আমরা কি করব, তাকে n-1, আমাদের কত ছিল, 5 ছিল, একে -1 করব। 1 করলে কত পাচ্ছি, 4 পাচ্ছি। তো 4 দিয়ে এবার আমরা কি করব, এটা অর্থাৎ সামেশন বি মাইনাস বি বার হোল স্কয়ার, এটা যত মান পাই ততকে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 0.02172। তো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স এর মান। তো ভ্যারিয়েন্সকে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, রুট করতে হবে। তো এই অর্থাৎ 0.02172 কে আমরা যদি রুট করি তাহলে পাচ্ছি 0.14738। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ পেয়ে গেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা করতে পারি, আমাদের কোরিলেশন বিটুইন এ এন্ড বি আমরা এটা বের করতে পারি। তো আমরা জানি যে কোরিলেশন এ বি সমান হচ্ছে যে কোভেরিয়েন্স এ বি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি। তাহলে আমরা কোভেরিয়েন্স এ বি কি জানি, -0.00374। তাহলে এটাকে আমরা ভাগ করবো এবার কি দিয়ে, কোরিলেশন, সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি দিয়ে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমরা কত পেয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ আমরা পেয়েছি এক্ষেত্রে 0.10607, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি আমরা পেয়েছি 0.14738। তাহলে এটা লিখে আমরা কি করব, ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাব, এইখানে একটু ভুল আছে, আমরা যদি একটু এটা না দেখি, নিচের অংশটা দেখি, এটা ডাবল রিপিট আছে, আমরা এখানে এটাকে বাদ দিয়ে দিই। এই অংশটা আমাদের তাহলে আমরা এখান থেকে যদি দেখি, তাহলে কারেকশন দেয়া আছে যে আমাদের মানে কোভেরিয়েন্স এবি কত দেয়া ছিল, কোভেরিয়েন্স এবি দেয়া ছিল -0.00374, আর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ পেয়েছি 0.1067, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি পেয়েছি 0.14738। তাহলে এটা লিখে গুণ করে আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে আমরা কোরিলেশন এবি পাচ্ছি -0.2392। অর্থাৎ এ এবং বি এই দুইটি ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন আছে হচ্ছে 23.92%। তো অর্থাৎ very few correlation exist between stock A and stock B। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তো তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের আলোচনা শেষ করবো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।